কবর মানুষের জন্য দুই প্রকার হয়। এক প্রকার কবর কারো জন্য জান্নাত হয়ে যায়, কবর কারো জন্য জাহান্নাম হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর মানুষের দুই প্রকার হয়ে যায়। এক প্রকার কবর হয়, কবর কারো জন্য জান্নাত হয়ে যায়। আল কবরু ইম্মা রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাত হয়ে যায়। আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জাহান্নাম হয়ে যায়। কবর যার জন্য জান্নাত হয়ে যায় তার কাছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো হয়। কবর যার জন্য জাহান্নাম হয়ে যায় তার সাথে কবরের ব্যবহার ভালো হয় না। কবর তার সাথে খারাপ আচরণ করে, কবর তার সাথে ভালো মুআমেলা করে না। কিন্তু কবরের সাথে যার সম্পর্ক ভালো হয় তার সাথে মহান আল্লাহর সম্পর্কটাও ভালো হয়ে যায়। ঘটনা বললে বুঝতে পারবেন। আল্লাহ রাসূলের সাহাবী সাদ ইবনে মুআজ, আল্লাহ রাসূলের কোন সাধারণ সাহাবী নয়, হাবিবে কিবরিয়ার দামি সাহাবীদের মধ্যে একজন সাহাবী সাদ ইবনে মুআজ, জলিলে কদর সাহাবী। সাদ ইবনে মুআজের মৃত্যু হয়ে গেছে। আল্লাহ রাসূলের এমন দামি সাহাবী, যে সাহাবীর জানাজা ৭০,০০০ ফেরেশতা যার জানাজা পড়ছে, যার জানাজায় স্বয়ং রাসূল ইমাম হয়েছেন, যার জানাজায় আল্লাহ তাআলার আরশ হেলে পড়ছেন, এমন সাহাবীর সাথেও কবর কোনো সময় ভালো আচরণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি সাহাবী, ইহতাজ্জা আরশুর রহমান, দামি একজন সাহাবী সাদ ইবনে মুআজ, আল্লাহর রাসূলের দামি সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যে সাহাবীর জানাজায় স্বয়ং রাসূল ইমাম হয়েছেন। বলেন কে ইমাম হয়েছেন? যার জানাজায় রাসূল ইমাম হয়েছেন, যার জানাজা স্বয়ং রাসূল নামাজ পড়ছেন, যার জানাজায় আল্লাহর আসমান হেলে পড়ছেন, এমন দামি সাহাবী। এই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। হাবিবে কিবরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ দিলেন, রে সাহাবীরা, আমার সাদকে গোসল দিয়ে দাও। সাদ ইবনে মুআজকে গোসল দেওয়া হয়েছে। গোসল দেওয়ার পরে কাফন পরানো হয়েছে। কাফন পরানোর পরে সাদ ইবনে মুআজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ আদায় করছেন। এরপরে সাদ ইবনে মুআজকে কবরে নামাইছে। নামানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পারে দাঁড়ায় আছেন। সমস্ত সাহাবীরা কবরের পার থেকে চলে গেছেন। সাদ ইবনে মুআজের কবরের পাশে আল্লাহ রাসূল এখনো যায় না। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো হাবিবে কিবরিয়া যায় নাই। সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়ায় রাসূল মনে মনে কি জানো জবান থেকে আওয়াজ বের হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, রাসূলের জবান থেকে কি যেন বের হইতেছে। কোন সাহাবীর জানাজায় স্বয়ং আম্মা জান খাদিজাতুল কুবরার জানাজায় এমন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো কবরের পাশে এমন করে কোন সময় আমরা মুখ নাড়াইতে দেখি নাই। কিন্তু সাদ ইবনে মুআজের কবরের পাশে রাসূল দাঁড়ায় আছেন। দাঁড়ায়া থাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে কি যেন বের হইতেছেন। বলেন তো রাসূলের জবান থেকে খারাপ কিছু বের হবে? খারাপ কিছু বের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা নাড়াইতেছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনাকে কোন সাহাবীর কবরের পাশে এমন ভাবে কান্না করতে দেখি নাই। ওগো আল্লাহর রাসূল মনের মধ্যে কৌতূহল জাগছে। সাদ ইবনে মুআজ
কবরের পাশে আপনি কি বলতেছিলেন?